হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। হটস্টারের নতুন সিরিজ শো টাইম রিলিজ করেছে। এটি একটি 4টে এপিসোডের সিরিজ, যার প্রডিউসার করণ জোহর। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি, মৌনি রয়, নাসিরুদ্দিন শাহ, রাজীব খানেলওয়াল, মহিমা মাকওয়ানা ও আরও অনেকে। সিরিজের গল্প নিয়ে যদি বলি তো ইমরান হাশমি একজন ফিল্ম প্রডিউসার। তার বাবা নাসিরুদ্দিন শাহ ছবি বানাতেন এবং তিনি এক বিশাল বড় ফিল্ম প্রোডাকশন কোম্পানির মালিক, কিন্তু এখন তিনি রিটায়ার্ড। ইমরান হাশমি একাই এখন এই স্টুডিওটা চালান। অন্যদিকে মহিমা মাকওয়ানার চরিত্রটা একজন অত্যন্ত অনেস্ট ফিল্ম ক্রিটিক। ঘটনাচক্রে একসময় এই স্টুডিওর দায়িত্ব, ফিল্ম প্রোডাকশনের দায়িত্ব, অর্থাৎ এই সমস্ত রাজ্যপাটের ভার এসে পড়বে সেই ফিল্ম ক্রিটিক মহিমা মাকওয়ানার উপর। তো মহিমা কি পারবে এত বড় গুরু দায়িত্ব বহন করতে, একজন আউটসাইডার থেকে ইনসাইডার হয়ে উঠতে? যে প্রবলেমগুলো এই সিরিজে দেখানো হয়েছে তা সবই খুব সারফেস লেভেলে, ম্যাক্সিমামটাই আমার আপনার সকলেরই জানা। কখনো সেসব কাগজে পড়েছি, সোশ্যাল মিডিয়ায় পড়েছি বা টিভিতে দেখেছি। যে ঘটনাগুলো এখানে তুলে ধরা হয়েছে তাতে বলিউডের কদর্য রূপটা দর্শকের সামনে তুলে ধরার সির্ফ নাটক করা হয়েছে মাত্র। আসল রূপটা কিন্তু একেবারেই তুলে ধরা হয়নি, যদিও সেটাই খুব স্বাভাবিক, কারণ এই সিরিজের প্রডিউসারের নাম হলো করণ জোহর, যিনি বলিউডের বড় বড় মাথাদের মধ্যে একজন। আর তিনি যখন কোনো সিরিজের সাথে যুক্ত থাকবেন তখন যে তিনি কোনো মূল্যেই বলিউডের আসল কদর্য রূপটা বা আসল পলিটিক্সগুলোকে দর্শকের সামনে আনবেন না, এটাই তো স্বাভাবিক। আর তার ফলে এই সিরিজের চরিত্রগুলো এতটুকু বিশ্বাসযোগ্যভাবে এস্টাবলিশ হতে পারেনি, বিশেষ করে ইমরান হাশমি ও মহিমা মাকওয়ানার চরিত্র দুটি। ইমরান হাশমির হাত থেকে হঠাৎ করেই রাজ্যপাট চলে যাওয়ায় তার কেরিয়ারটাও যেন সাথে সাথেই একটু একটু করে ডাউন হতে থাকে। কিন্তু এটা কি রাতারাতি পসিবল? মানে আজ যদি করণ জোহরের হাত থেকে ধর্মা প্রোডাকশন চলে যায় তো তিনি অর্থনৈতিকভাবে একটু ডাউন হবেন ঠিকই, কিন্তু তার ভেতরে যে ক্রিয়েটিভিটিটা সেটা তো চলে যেতে পারে না। কিন্তু এখানে ইমরান হাশমির ক্যারেক্টারটাকে এমনভাবে পোর্ট্রে করা হয়েছে যেন তার নিজস্ব ক্রিয়েটিভিটি বলে কিছুই নেই। তিনি একজন বড় প্রডিউসার হয়ে উঠতে পেরেছেন সির্ফ এই কারণেই, কারণ তার পেছনে সাপোর্ট হিসেবে তার নিজস্ব প্রোডাকশন হাউস ছিল। কিন্তু এই যুক্তি কি সম্পূর্ণ ভ্যালিড একজন ক্রিয়েটিভ পার্সনের ক্ষেত্রে? অন্যদিকে মহিমা মাকওয়ানা একজন সাধারণ মানুষ যে সবেমাত্র মুম্বাইতে এসছে, কাজ খুঁজছে, টুকটাক কাজ করছে। সে যখন হঠাৎ করে একটা ফিল্ম প্রোডাকশন হাউসের দায়িত্ব পায় তখন স্বভাবতই ভ্যাবাচাকা খেয়ে যাওয়াই উচিত, কারণ যারা ফিল্ম ইন্ডাস্ট্রির লোক নয় তাদের হঠাৎ করে যদি একটা প্রোডাকশন কোম্পানির ভার দিয়ে দেওয়া হয় তখন সেখানকার কাজ বুঝতে বুঝতেই কিন্তু বছরখানেক কেটে যাবে। অথচ এখানে দেখানো হচ্ছে যে মহিমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢোকা মাত্রই ধীরে ধীরে গ্রো করতে শুরু করলেন, খুব স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করছেন, এতটুকু নার্ভাস হচ্ছেন না। মানে এটা কি বাস্তবে পসিবল? এসব কিছু কি এতই সোজা? খুবই অদ্ভুত লেগেছে জিনিসটা। তুলনায় অনেক বেশি কনভিন্সিং লেগেছে রাজীব খানেলওয়ালের চরিত্রটি, একজন খুব বড় স্টার যে ভীষণভাবে জেলাস সবাইকে নিয়ে, কারো উন্নতি, কারো উপরে ওঠা সে সহ্য করতে পারে না। মানে একেবারে টিপিক্যাল হিংসুটে লোক বলতে যেটা বোঝায় একদমই তাই দেখিয়েছে। খুবই ইন্টারেস্টিং লেগেছে ক্যারেক্টারটা, এবং রাজীব খুব ভালো অভিনয়ও করেছেন এখানে। তবে শুধু রাজীবের কথাই বলবো কেন, ইমরান হাশমি, নাসিরুদ্দিন শাহ, মহিমা মাকওয়ানা সকলেই কম বেশি ভালোই অভিনয় করেছেন। বলা যেতে পারে অভিনয়ের জন্যই সিরিজটা তাও কিছুটা দেখার মতো হয়েছে। তবে সিরিজটা মাত্র 4টে এপিসোডে শেষ হয়ে গেল। চরিত্রগুলো ঠিকমতো এস্টাবলিশ হতে জাস্ট শুরু করেছিল কি সিরিজটা দুম করে শেষ হয়ে গেল, যেটা খুবই বিরক্তিকর লাগলো। যাই হোক, ওভারঅল সিরিজটা আমার মোটামুটি লেগেছে। আপনারা যারা দেখেছেন তাদের কার কেমন লাগলো জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।